হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিচবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়ানপাসিভের ফাউন্ডার্স কবে কখন লঞ্চ করবে। আজকে এই বিষয়ে কথা বলবো। অনেকে এই বিষয়ে প্রশ্ন করছেন, তাই আজকের ভিডিওটি এই বিষয়ে আমি শুরু করলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারেন। আপনারা অনেকেই জানতে চাইছেন ফাউন্ডার্স কখন লঞ্চ করবে। অনেকে বলছেন ফাউন্ডার আসতে এখনো এত দেরি কেন। ফাউন্ডার কোনো ছোটোখাটো অ্যাপস নয় বা সাইট নয় যে বললে এটি 4-5 দিনের ভিতরে রেডি করা যাবে। এটি অনেক বড় একটি সাইট বা অ্যাপস, যা আসতে একটু সময় লাগছে। ফাউন্ডারের 9 লাখ মেম্বার অ্যাক্টিভ হয়েছে, যা 9 লাখ মেম্বারের অ্যাক্টিভেট এবং 9 লাখ মেম্বারের ডাটা তারা ফাউন্ডার্সে তারা রেডি করছে। তো 9 লাখ মেম্বার ডাটা যদি ফাউন্ডার্সে রেডি করে, তাহলে কতটুকু সময় দরকার সেটা আপনারা আসলে বুঝতেই পারছেন। ইতিমধ্যে আপনারা 7 তারিখে দেখেছেন যে gofounder.net যে লাইভ ড্যাশবোর্ডটি ছিল, যেখানে আমরা দেখতে পাই প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কতজন মেম্বার অ্যাড হচ্ছে। সেই বিষয়টি গত 7 তারিখে কিন্তু স্টপ ছিল, যা 2-1 দিন এটি বাড়েনি। তো এটি কেন বাড়েনি আমি সেটিও বলে দিচ্ছি। কারণ তখন সার্ভারের সমস্যা ছিল, তাই তারা সেই কাজটি অফ রেখেছে। সার্ভারের সমস্যা ছিল, তার কারণ হচ্ছে তারা ফাউন্ডার্স থেকে ফাউন্ডার্সে ডাটাগুলো তারা কনভার্ট করছে, তাই তারা এই কাজটি অফ করে রেখেছিল এবং সার্ভারের প্রবলেম ছিল। যারা মনে করছেন ফাউন্ডার্স কেন এত লেট করছে, এখনও আসছে না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন যে ফাউন্ডার্স থেকে ফাউন্ডার্সে তারা ডাটাগুলো কনভার্ট করছে। যখন ডাটাগুলো কমপ্লিট শেষ হয়ে যাবে, ডাটাগুলো তথ্য দেওয়া, তখন তারা ওই কোম্পানিটিকে লঞ্চ করবে বা ওই সাইটটিকে তারা লঞ্চ করবে। এখনও পর্যন্ত ডাটা ফাউন্ডার্স থেকে ফাউন্ডার্সে নেওয়া কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। এত স্মুথলি তারা কাজ করছে যেন কোনো ফাউন্ডার্স অ্যাক্টিভ মেম্বারের জন্য কোনো অ্যাড্রেস বা ডাটা তারা ভুল না করে, তাই খুবই স্মুথলি এই কাজটি তারা সম্পূর্ণ করতে যাচ্ছে। এখন যে ডাটা প্রসেসিংটা চলছে, এটা কতদিন লাগবে তা অফিসিয়ালি কোনো নির্দিষ্ট টাইম দেয় নাই। তারা বলছে কিছুদিনের মধ্যে তারা সেটি কমপ্লিট করে আপনাদেরকে জানিয়ে দিবে। তো আশা করি আপনারা কিছুদিনের মধ্যে সেটি পাবেন। ফাউন্ডার্স লঞ্চ হওয়ার পরপরই কিন্তু আমরা ফাউন্ডার্সে অ্যাক্টিভ মেম্বার অ্যাড করতে পারবো এবং সেখান থেকে অ্যাক্টিভ হতে পারবো। প্রত্যেকটি সদস্য সেখান থেকে অ্যাক্টিভ মেম্বার অ্যাড করতে পারবে। আর আমরা যারা একটু সতর্ক বা সচেতন থাকি বা একটু অনলাইনে বেশি ঘাটাঘাটি করি, তারা হয়তো জানেন বা বুঝছেন। আমরা বুঝতে পারছি যে এই কাজটা করতে কতটুকু সময় লাগবে বা লাগতে পারে। তো আশা করি কিছুদিনের মধ্যেই স্যার এ সম্পর্কে ডেটটা দিয়ে দিবে। তো আশা করি আজকের ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।